আচ্ছা, এই যে আমরা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে আমরা প্রথমে শব্দের অর্থগুলো আমরা একটু জেনে আসি। শব্দার্থ, ফালা উকসিমু বিশাফাক আছে না? তো ফালা উকসিমু তার মানে হলো আমি কসম খাচ্ছি বা কসম করছি বা শপথ করছি। এখানে লাটার কোনো অর্থ আসবে না, মানে উকসিম মানে কি আমি কসম করছি, আর এই লাটা দৃঢ়তার অর্থ বা তাকিদের অর্থ বোঝাবে। হ্যাঁ, আমি অবশ্যই কসম করছি বা শপথ করছি। এরকম কোরআনে বহু জায়গায় আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। কিসের কসম করছি? বিশাফাক। শাফাক অর্থ হলো সূর্য ডুবে গেলে, ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে লাল দেখা যায় না, লাল মেঘের মতো, ওটাকে আরবিতে বলা হয় শাফাক। ওই শাফাকটার আমি কসম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু কসম করেছেন, আসর, ফজর, তারপরে হলো চন্দ্র, সূর্য, ইনসান, তারপরে আসমান, জমিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, তারপরে ঘোড়ার দিনের রাতের ইত্যাদি। তো এখানে শাফাকের কসম করেছেন। শাফাকটা কি? সন্ধ্যার লাল আভা। ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক। আচ্ছা, ওয়াল লাইলি মানে রাতের, মানে কসম, রাতের কসম। ওয়া মানে কসম, ওয়া মানে এবং, মা মানে যা কিছুকে, ওয়াসাকা তা জমা করে বা আবৃত করে। মানে রাত যখন হয় তখন অন্ধকারের বাইরে কি থাকে? কিছুই থাকে না, সবই অন্ধকারের আওতায় চলে আসে না। এটাই বলছে ওয়াসাক, মানে রাত, এবং রাত মানে যত সব জিনিসকে রাতের ভিতরে রেখেছে, রাতের ভিতরে রাখেনি কোনটাকে? সব, তাই না? রাতের ভিতরে যা যা আছে সবকিছুকে এটা বলছে যে আবৃত করে রাখে। রাতের অন্ধকারে যা কিছু একসঙ্গে জড়ো হয়, মানে অন্ধকারের মধ্যে যত কিছু আওতায় পড়ে, অন্ধকারের আওতায় যত কিছু পড়েছে, হ্যাঁ, সবগুলোরই কসম। তাহলে ওয়াসাকা অর্থ কি হলো? হ্যাঁ, মানে অন্ধকার যেগুলোকে ঢেকে নেয়, এটা আবৃত করা একটা অর্থ। অন্ধকার যত কিছুকে একত্রিত করে, এটাকেও ঢাকছে, এটা অন্ধকার করে ফেলেছে, ওটাকেও করেছে, ওই দেশকে করেছে, ওই দেশও করেছে, যা যত কিছুকে অন্ধকার করেছে সব কিছুকেই। আচ্ছা, ওয়াল কামারি ইযাত্তাসাক, কসম চাঁদের। কামার, ওয়াল কামার মানে চাঁদ। সাধারণ চাঁদকে বলা হয় কামার, আর নতুন চাঁদকে কি বলা হয়? হেলাল বলা হয়। ইজা মানে যখন, ইত্তাসাকা, ইত্তাসাকা মানে চাঁদটা যখন পূর্ণতা লাভ করে, মানে কোন চাঁদ? পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদকে আরবিতে কি বলেন? বাদর। বাদর, তলা আল বাদরু আলাইনা। পূর্ণিমার চাঁদ এসেছে আমাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল। তাহলে বাদর মানে পূর্ণিমার চাঁদ, এটা রয়া। তো এখানে ওই বদর শব্দ উল্লেখ করা হয়নি, কিন্তু বলা হয়েছে যে চাঁদের কসম যখন তার পূর্ণতা লাভ করে, মানে পূর্ণিমা চাঁদ হয়ে যায়। তো এটা এইভাবে বলা হয়েছে। আচ্ছা, তাই ইত্তাসাকা মানে কি জানলাম না? ইজা তো আছে, কিন্তু এটা ইজা বাদ দিলে ইত্তাসাকা, আলাদা করে পড়লে ইত্তাসাকা, ইজার সাথে পড়লে ইজাত্তাসাকা। তাহলে ইত্তাসাকা মানে কি? পূর্ণতা লাভ করেছে, ঠিক আছে, পরিপূর্ণ হয়েছে। আর ওয়াসাকা মানে কি? আচ্ছাদিত করেছে, ঢেকে নিয়েছে, জমা করেছে। আচ্ছা, এবার আসেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। লাতারকাবুন্না মানে ইরকাব সাইয়ারা, ইরকাব। সুরতা যদি বলে আল্লাহ ইরকাব, তাহলে তো খবর আছে, তাহলে তো তারহিল অথবা সিজন ছাড়া আর উপায় নাই। তাহলে রাকিবা ইয়ারকাবু, ইরকাব মানে কি করা? আরোহণ করা। ঘোড়ায় আরোহণ করে, হাতির পিঠে আরোহণ করে, গাড়িতে আরোহণ করে, ঠিক আছে? রাকিবা ইয়ারকাবু। আচ্ছা, লাতারকাবুন্না মানে তোমরা অবশ্যই অবশ্যই আরোহণ করবে। অবশ্যই কিসের অর্থ?
এই যে শুরুতে লা আর শেষে নুন, নুনের সাথে তাসদীদ, এই দুইটারই অর্থ অবশ্যই। হ্যাঁ, তাকি লা মানে অবশ্যই আর নুন মানে অবশ্যই। তোমরা নিশ্চয় আরোহণ করবে, ঠিক আছে। তবাকান আন তবাকান, তবাকান মানে এক স্তর বা অবস্থায়, এক অবস্থায় যাবে আর আরোহণ করবে। আন তবাকিন অন্য স্তর থেকে, আন মানে থেকে, তবাক মানে স্তর। এই যে এক তলা বলি না আমরা, এক তলা, এটাকে বলা হয় তবাক। আর এক তলা আর এক তবাক। বার্গারের কয়েকটা তবাক থাকে না, এটা এক একটা হলো তবাক, এক এক স্তর, ঠিক আছে। আচ্ছা, এক স্তর থেকে অন্য স্তরে অবশ্যই তোমরা আরোহণ করবে, তোমরা আরোহণ করবে। তাহলে লাতার কাবুন অর্থ কি জানলাম? হ্যাঁ, এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। তারপরে হলো তবাক মানে কি জানলাম? তারপরে দেখেন ফামা লাহুম লা ইউমিনুন, ফামা লাহুম, এটাকে একসাথে বললে তাদের কি হলো। এত ফামা মানে কি হলো, লাহুম মানে তাদের, তাদের কি হলো, তাদের কি হয়েছে বা কি হলো। লা ইউমিনুন, তারা ঈমান আনছে না, বিশ্বাস স্থাপন করছে না। আসতেছে ইনশাআল্লাহ। তাহলে লা ইউমিনুন, তো তাদের কি হলো, কি কি এই যে ফামা, ফামা মানে কি, কি কি হলো, লাহু মানে ওদের বা তাদের, তাদের কি হয়েছে, লা ইউমিনুন, কেন ওরা ঈমান আনছে না, বুঝলেন? তাদের কি হয়েছে, তারা কেন কোরআন মুখস্থ করছে না, তাদের কি হয়েছে, কেন কোরআনের অনুবাদ শিখতেছে না, বুঝলেন কথা? আচ্ছা, লা ইউমিনুন। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, আর মানে ওদের কি হয়েছে আগে তো বলা হলো না, তো বলছে যে ওয়াইজা, আর যখন কুরিয়া, কারা আয়াতরাও পাঠ করা, হ্যাঁ, কুরিয়া যখন পাঠ করা হয়, কুরিয়া মানে কি, পাঠ করা হয়, আলাইহিম তাদের উপরে, তাদের পাঠ করে যখন শোনায়, কি পাঠ করে শোনায়, আল কুরআন, কুরআন, লা ইয়াসজুদুনা, তারা সিজদা করে। তাদের কি হয়েছে, তারা ঈমান আনে না। তাদের কি হয়েছে, যখন তাদের কোরআন পাঠ করে শোনানো হয় তখন তারা সিজদা করে না, ঠিক আছে। তো এটা কিন্তু সিজদার আয়াত। আচ্ছা, 22 নম্বরে দেখেন বালিল লাযিনা কাফারু ইউকাযযিবুন, সবাই দেখতেছেন? বালিল লাযিনা কাফারু ইউকাযযিবুন, বাল আরবিতে বাল মানে বরং, বরং, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কুফরি করেছে, সত্যকে অস্বীকার করেছে, ইউকাযযিবুন মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যাবাদী মানে কি, হ্যাঁ, মিথ্যাবাদী মানে মিথ্যা কথা বলে। আর আর ইউকাযযিবু মানে মিথ্যাবাদী না, মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যাবাদী আর মিথ্যা প্রতিপন্নকারী পার্থক্য কি? মিথ্যা বলা মানে মিথ্যা কথা বলে, সত্য বলে না। আর মিথ্যা মনে করে, ও মিথ্যা প্রতিপন্ন করা মানে হলো ও মিথ্যা বলে না, ও সত্য কথা বলে কিন্তু মানে না, আপনাকে মানে না, আপনাকে সে সঠিক মনে করে না, আপনাকে বলে যে না তুমি ঠিক না, ঠিক আছে। আর ইউকাযযিবুনের বিপরীত হলো ইউসাদ্দিকুন, মানে বলে যে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলেছেন। এটা হলো সত্যায়ন করা বলে, কথা বোঝা গেছে? তাহলে ইউকাযযিবুন মানে কি বললাম, মিথ্যা প্রতিপন্ন করা, বলে যে ওই ছেলেটা ঠিক না, ওই লোকটা সত্য, সত্য না, ওটা ভুল, ও যা বলছে এটা মানিও না তোমরা, এটা ইউকাযযিবুন। বলে যে ওই লোকটা মিথ্যাবাদী, বলে যে ওই লোকটা মিথ্যাবাদী। আর ইউসাদ্দিকুন মানে বলে যে এই ছেলেটা সত্যবাদী, এই লোকটা সত্যবাদী।
কাউকে সত্য বলা, ইসাদ্দিকুন, কাউকে মিথ্যা বলা, যে ওই লোকটা মিথ্যুক। আপনি বললেন যে ওই লোকটা ভাই মিথ্যুক, তোমরা আমার কথা মানিও না, তার মানে ইউকাদ্দিকুন, তাহলে মিথ্যা প্রতিপন্ন করে। তারপরে 23 নম্বর আয়াতে আল্লাহু আ'লামু বিমা ইউ'উন, আল্লাহ, আচ্ছা, আল্লাহু আ'লামু, আল্লাহ মানে এবং আল্লাহ, আর আল্লাহ আ'লামু সবচেয়ে ভালো জানেন, আল্লাহ মানে আল্লাহ আ'লাম, আল্লাহ আ'লাম। আচ্ছা, বিমা মানে যা কিছু সম্পর্কে, মানে ওই সমস্ত বিষয় সম্পর্কে, ইউ'উন, ইউ'উন এটা ওয়াও আইন ইয়া, মানে কেমন ওয়াও আইন ইয়া থেকে আসছে। ওয়াইন, ওয়া মানে সংরক্ষণ করা, হিফজ করা, হেফাজত করা, মানে সংরক্ষণ করা, হ্যাঁ, ওয়া থেকে, ওয়াইন থেকে। তো ইউরুন মানে তারা যা কিছু হিফজ করে রাখে, সংরক্ষণ করে রাখে, তারা অন্তরে যা কিছু, আমরা খালি কোরআনই হিফজ করি, মানুষ হিংসা হিফজ করে, বাতিলেরা কি করে, হিংসা হিফজ করে, কুফরি হিফজ করে, মানে অন্তরে ধারণ করে, অন্তরে এগুলোকে সংরক্ষণ করে, হ্যাঁ, মুনাফিকি সংরক্ষণ করে, হিংসা, কুফরি ইত্যাদি গোপনে লুকিয়ে রাখে, ঠিক আছে। তো ইউরুন, আচ্ছা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আচ্ছা, ফাবাশশির হুম, বাশশির মানে সুসংবাদ দাও, হুম তাদেরকে, বিআযাব শাস্তির, আলীম মানে আরামদায়ক, আলীম মানে কি, যন্ত্রণাদায়ক। 25 নম্বর আয়াত, ইল্লাল্লাযিনা আমানু, তবে হ্যাঁ তারা নয়, তাদেরকে সুসংবাদ দিও না, আল্লাযিনা আমানু, এদেরকে আযাবের সুসংবাদ দিও না, ঠিক আছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, সুসংবাদ দিও না এদেরকে। লাহুম আজরুন, এদের জন্য রয়েছে পুরস্কার বা বিনিময়, হ্যাঁ, গায়রু মামনুন, আচ্ছা, এখানে আছে আর কি, গায়রু মামনুন, যা কখনো শেষ হবে না, নিরবচ্ছিন্ন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু দেখে নেই ফটাফট যে এখানে আমরা কি করলাম, কত ভিতরে গেছে এবার। এই দেখেন, ফালা উকসিমু বিশ-শাফাক, আমি কসম করছি কিসের, হ্যাঁ, সন্ধ্যার লালিমা কসম করছি, ওয়াল্লাইলি ওয়া মা আসাক, এবং রাতের কসম করছি, এবং রাতের কসম করছি, এবং রাত যা কিছুকে ঢেকে দেয়, আচ্ছাদিত করে, যা কিছুকে সমবেত করে, যা কিছুকে জমা করে। আমি জানি না এটা আপনারা বুঝছেন কি বুঝেন নাই, এটা একটা খুব উঁচু মানের সাহিত্যিক স্টাইল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মনে করেন যে বললাম যে এই ছাদ যাদেরকে আশ্রয় দিয়েছে তারা আমার কলিজার টুকরা, এই ছাদ কাদেরকে আশ্রয় দিয়েছে, এই ছাদের নিচে যারা আছে সবাইকে, বুঝেন না কথা। তো এরকম রাত যাদেরকে জমা করেছে, মানে সবাই, সবাইকে, সেগুলোরও কসম। আচ্ছা, ওয়াল কামারে, চাঁদের কসম, ইজা তাসাকা, যখন তা পূর্ণতা লাভ করে, সেই চাঁদের কসম, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয় তোমরা একে অপর, হ্যাঁ, তোমরা এক অবস্থার পর আরেক অবস্থা আরোহণ করবে, মানে অবস্থা চেঞ্জ করতে হবে। তোমরা মায়ের গর্ভে কয় রকম থেকে কয় রকম হয়েছো, তারপরে ছোট বাচ্চা, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে বার্ধক্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, যে অবস্থা, এক একটা তবাক, এক একটা কি তবাক বলে না, যে তরুণদের জন্য এই প্রোগ্রাম, মানে গোড়া রাখতে যাবে না, হ্যাঁ। আবার ওল্ড সিটিজেন যারা, মানে বয়স্ক যারা, তাদের প্রোগ্রাম, ওই স্তরের লোকদেরকে নিয়ে প্রোগ্রাম, এটা তবাক, তবাক শিও, তো এক একটা স্তর। আচ্ছা, সামাল হামলা, তারা কেমন কি হলো, তো ইমান আনে না। ওই দাকুরি আলিম কোরআন লাইজু, কেন তারা যখন কোরআন পড়া হয় তখন তারা শ্রদ্ধা করেন। শ্রদ্ধা করার দুইটা অর্থ, একটা হলো আক্ষরিক অর্থে শ্রদ্ধা করা, আর একটা হলো যে মানে অবনত মস্তকে মেনে নেওয়া, অবনত মস্তকে মেনে নেওয়া। তো মেন হলো এখানে যে মেনে নেওয়া, হ্যাঁ। আর একটা এটাও একটা অর্থ যে শ্রদ্ধা ডাইরেক্ট কেন করে না। তো
তো এখানে সাজদা করাটা হলো তেলাওয়াতের সাজদার হুকুম কি? সুন্নাহ। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমরা একটু করে আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে ওরা যখন বালিল্লাযিনা কাফারু ইয়াকাযিবুন, বরং যারা কাফের তারা মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহু আ'লামু বিমা ইউ'উন। আগামী সপ্তাহে যদি বলা হয় যে এটার অর্থ লেখেন বালিল্লাযিনা আল্লাহু আ'লামু বিমা ইউ'উন, অর্থ কি? তখন কি বলবো? তারা যা কিছু সংরক্ষণ করে আল্লাহ এটা সম্পর্কে ভালোই জানেন। ওরা মনে মনে খারাপ কিছু লুকিয়ে রাখে আর মনে করে যে আল্লাহ জানে না। আল্লাহ জানে কিনা? ফাবাশশির বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন, দিয়ে দিন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদেরকে না, এদের জন্য শাস্তি না। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার রয়েছে যা কদিনই শেষ হয়ে যাবে, জীবন শেষ হবে না। গায়রু মামনুন, যা কোনোদিন ফুরাবে না। তো এখানে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হলো, এখানে আমরা কিছু কিছু জিনিস দেখবো। এখানে একটা জিনিস দেখি যে তো এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাব, কি কি অবস্থা? তো যেমন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে? সময়ের এক সময় থেকে আরেক সময় আমাদেরকে যেতে হবে। সেটা যেমন তিলকাল আইয়ামু মুদাওয়াবিলুহা বাইনান নাস, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর এই দিনগুলো মানুষের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন করে থাকে। সময় ভাই শুনেন, সময়ের বিভিন্ন স্তর আছে। হ্যাঁ, এই সময়গুলো সুদিন, দুর্দিন, সকাল সন্ধ্যা, শীতকাল, গ্রীষ্মকাল, তারপরে হ্যাঁ এরকম ইত্যাদি বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় ফেস করতে হয় বা অতিক্রম করতে হয়। এগুলো সবাইকে ভোগ করতে হবে বা পাড়ি দিতে হবে। আরেকটা হলো স্থানের অবস্থান, মানুষ এক স্থান থেকে আরেক স্থান, আজকে এক জায়গায় আছে, কালকে আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়, অথবা আজকে আমি যে বাড়িতে আছি, আমার মৃত্যুর পর আমার ছেলে থাকবে, তারপর আমার ছেলে থাকবে, হয়তো মহল্লা চেঞ্জ করবে, কিন্তু সে জমিনের উপর আমাদের থাকতে হবে। তো স্থান, হ্যাঁ, তোমরা লাতারকাবুন না, তোমরা ওই স্থানে আরোহণ করবে। তারপরে দেহের অবস্থা, দেহেরও আমাদের বিভিন্ন, যেটা একটু আগে বলছিলাম, মায়ের পেটেই আমরা 3-4 রকমের মানে তবাক পার করে আসছি, ঠিক আছে? আর মায়ের পেট থেকে আসার পরে আমরা হুট করে এত বড় হয়ে যায়নি। হ্যাঁ, এক একজন একটা তবাক পার করে আসছি, একটা স্তর পার করে আসছি, ঠিক আছে? তারপরে অন্তরের অবস্থা, অন্তরেরও বিভিন্ন অবস্থা থাকে। কারো অন্তর মুতমাইন, আল্লাহর উপরে পরিতৃপ্ত, শান্ত। কারো আছে আল্লাহর ব্যাপারে সংশয়, কারো আছে যে আল্লাহর প্রতি মুখলেস, ঠিক আছে? তো অন্তরের বিভিন্ন মানে অবস্থা রয়েছে, এগুলো তোমাদেরকে, হ্যাঁ, তোমরা এগুলো আরোহণ করো। আচ্ছা, এই যে ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, সিজদা তেলাওয়াত, এটা কি ওয়াজিব না সুন্নাত? তো এখানে একটা কথা বলা হচ্ছে যে সিজদা তেলাওয়াত ওয়াজিব হওয়ার প্রমাণ গ্রহণ করেছে। মানে অনেকে কেউ কেউ এই আয়াত দেখে বলছে যে তেলাওয়াতে সাজদা ওয়াজিব, ঠিক আছে? কিন্তু সঠিক মত হলো, হ্যালো, সালাম আলাইকুম, সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, লোকেশন অনুযায়ী আসছেন? আপনার কি মোবাইলে টাকা কাটতেছে নাকি? এই যে তাহলে আমি লোক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি কি মসজিদের কাছে আছেন না কোথায় আছেন? অফিসের সামনে? আচ্ছা, আপনার গায়ে পোশাক কি? আচ্ছা, এই যে যাচ্ছে, মিজানুর জানতে নিয়ে আসেন। একটা লোক আছে অফিসের সামনে, নিয়ে আসেন আমাকে। আচ্ছা, তো কিন্তু সঠিক মত হলো সিজদা তেলাওয়াত ওয়াজিব নয়, এটি হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। প্রমাণ হলো সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, দিতে দিতে এই আয়াতটা পাঠ করলেন, ঠিক আছে? না, সূরা নাহল তেলাওয়াত করলেন।
সূরা নাহলের মধ্যে তেলাওয়াত সিজদা আছে, এই জায়গায় বসলেন, তখন তিনি যখন আয়াতটা পড়লেন তখন খুতবা থেকে নেমে এসে সিজদা দিয়ে তারপরে আবার উঠলেন। পরের কোনো এক জুমাতে তিনি আবার ওই সূরাটাই পাঠ করলেন, ওই আয়াত পাঠ করলেন, সেদিন আর সিজদা করলেন না। ঠিক আছে? তো এটাই হলো সাহাবীদের বুঝ, এটাকে বলে সাহাবীদের বুঝ। হ্যাঁ, এই বুঝটাই হলো কোরআনের তাফসীর, যে তারা কি বুঝেছেন এখান থেকে, তারা কখনো করেছেন কখনো করেননি। তার মানে এটা ওয়াজিব না, কারণ তারা ওয়াজিব লঙ্ঘন করবেন না। ঠিক আছে? যেটা সুন্নাহ সেটা তারা বাস্তবায়ন করবেন পারতপক্ষে, কখনো একান্ত সমস্যা মনে হইলে বা কোনো অসুবিধা মনে হইলে তখন আর করবেন না, করেন না। এটা হলো দলিল। কথা বলছেন? বুঝছেন না বুঝেন নাই? এখন আমরা এটা এখন আদায় করব। তেলাওয়াত চিন্তা করার সময় আমরা কি দোয়া করব? আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু। না, আরেকটা ছুটে গেছে। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সারা জীবন ছোট বাবু হয়ে থাকবো না শিখবো? অন্যদের কতদিন চালাবেন? দ্রুত শিখতে হবে। এখন যাদের অজু আছে তারা এখন